আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভারতের প্রভাবমুক্ত হয়ে কার সাথে বন্ধুত্ব করবেন বলেন? যে অমুকের সাথে বন্ধুত্ব করব। ভারতের প্রভাবমুক্ত হয়ে ভারতের শত্রুদের সাথে বন্ধুত্ব করবেন, তাছাড়া তো উপায় নেই। কিন্তু ভারতের শত্রু কারা? ভারতের শত্রু পুরো বিশ্বে এখন মানে তিনটা দেশ। একটা হলো কি তুরস্ক, একটা পাকিস্তান, আর একটা চীন। চীনের সাথে ভারতের আবার সেই লেভেলের লেনদেন। চীন ইচ্ছা করলেও ভারতের সাথে শত্রুতা করে সাস্টেইন করতে পারে না, টিকে থাকতে পারে না। মানে চরম লেভেলের একটা বিপদ গ্রস্ততার ভিতর দিয়ে যাচ্ছে। আর তুরস্ক ইচ্ছা করলেও ভারতের বিরুদ্ধে কিছু করতে পারবে না, কারণ তুরস্কের সাথে ভারতের মানে মিলিয়ন বিলিয়ন ডলারের পাথরের ব্যবসা হয়। এমনিতে তুরস্কর খাওয়ানোর অভাব, 3 বা 4 বার ইতিমধ্যে ভারতে খাদ্যশস্য গমের জন্য আবেদন করেছে, বাট ফেইল করেছে। তাদেরকে রেসপন্স করছে না। এই জন্য তারা নিজ থেকে কোনো কিছু করতে পারে না, যদি দু এক জায়গায় ভারত বিরোধী শক্তির সাথে যে বক্তব্য দেয় বা তাদেরকে সহায়তা করার চেষ্টা করে। এবার তাহলে এখন পাকিস্তানের মানে মুরুদ যে নেই ভারতকে সায়স্তা করার, সেটা আপনারা সকলেই ভালো মতোই জানেন যে পাকিস্তানের সেই মুরুদ কিন্তু নেই যে ভারতকে হলো আপনার সায়স্তা করবে। কারণ ভারত সেই মানের খেলোয়াড়, অপারেশন সিন্ধু দিয়ে তাদেরকে নাজেহাল করেছে, সেটা আপনারা খুব ভালো মতোই জানেন। যাই হোক, যে কথা বলছিলাম, এবার পাকিস্তানের একটা বড় মিত্র ছিল বা পাকিস্তানের একটা বড় শক্তি ছিল হলো আফগানিস্তানের তালেবান বাহিনী। কিন্তু সেই তালেবান এখন মানে পাকিস্তানের সবচেয়ে বড় শত্রুতে পরিণত হয়েছে এবং পাকিস্তানকে নাজেহাল, মানে পাকিস্তান যতটুকু মানে মেরুদণ্ড বা অর্থনীতির দিয়ে একটু খাওয়া পড়া করে বেঁচেছিল, সেটা আফগানিস্তান ভারতের সাথে বন্ধুত্ব করে একেবারে জায়গা মতো ঠেসে দিয়েছে। তাদের ঔষধ কিনছে না, তাদের দেশে পণ্য সামগ্রী আর পাঠাচ্ছে না, এবং তাদের দেশে যে অর্থ মন্ত্রণালয় সেখান থেকে মানে একেবারে ক্লিয়ার এবং কার্ড জানিয়ে দিয়েছে 3 মাসের মধ্যে মানে পাকিস্তানের সাথে সব ব্যবসায়ীদেরকে বলেছে ক্লোজ করে দেবে। অর্থাৎ এখন আর পাকিস্তানপন্থী কঠোর তালেবান লোক নয় তালেবানরা। তার মানে সব দিক থেকে বোঝা যায় যে পাকিস্তান আছে বহু বিপদে। এখন পাকিস্তানের সবচেয়ে বড় বিপদ মানে গোদের উপর বিষ ফোড়া হলো ভারত। আর ভারতকে কোণঠাসা করতে পাকিস্তান বাংলাদেশকে ম্যানেজ করেছে। এখন বাংলাদেশের হয়ে একটু মানে উত্তেজনার মধ্যে রাখতে চায়। বাংলাদেশ ভারত কী করেছে? ভারত আফগানিস্তান দিয়ে তাদের উপরে আফগানিস্তান বালুচিস্তান সব স্থান দিয়ে তাদেরকে স্থান মতো জায়গা মতো মানে হান্দায় দিচ্ছে। এখন কথা হলো এই মুহূর্তে আপনার বাংলাদেশের তাহলে করণীয় কী? পশ্চিমা দেশগুলো সাহায্য করছে না, আমেরিকা সাহায্য করছে না, মানে অর্থনৈতিক অবস্থা দিন দিন তলানিতে চলে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাচ্ছে। যেমন আইসিইউতে পাঠাই দিয়েছে টেক্সটাইল শিল্পকে, পোশাক শিল্পকে, মানে সব শিল্প, কল কারখানা, ব্যবসা বাণিজ্য, মুদ্রাস্ফীতি, মূল্যস্ফীতি সব কিছুতে বাংলাদেশের একটা খারাপ পরিস্থিতি। এই অবস্থায় আফগানিস্তানের তালেবান সরকারের প্রভাবশালী কর্মকর্তা মোল্লা জওয়ান্দি নীরবে বাংলাদেশ সফর করছেন। বাংলাদেশের মামুনুল হকের মতো নেতাদের সাথে তারা বৈঠক করছেন। তালেবান এখন আর কঠোর পাকিস্তানপন্থী মিত্র নেই, তাদের এখন দিল্লির ভাড়াটে মিত্র হয়ে কাজ করছে। কাশ্মীর নিয়ে আমির খান মুত্তাকি বিতর্কিত বক্তব্য, এবং এই মুহূর্তে বিশ্লেষকরা বলছে যে তালেবানদের সাথে যেহেতু তারা ভারতের হয়ে কাজ করে, ভারতের সাথে বন্ধুত্ব করেছে এবং ভারতের হয়েই কাজ করছে বা ভারতের নুন খাচ্ছে, সুতরাং তাদের সাথে বাংলাদেশ যদি বন্ধুত্ব করে তাহলে বিপদগ্রস্ত হবে। বাংলাদেশ তো যার সাথে বন্ধুত্ব করেছে তা সে হলো পুরো বিশ্বের টেররিস্ট, সন্ত্রাসী তৈরির কারখানা, সন্ত্রাস এই বলেই পরিচিত। সুতরাং এখানে আর খুব বেশি সুবিধা করতে পারবে না হাপুস কয়দিন করে। এখন তালেবানের সাথে সম্পর্ক করলেও কি আর না করলেও কি, এখন তালেবান এর সাথে যাদের সম্পর্ক তাদের তো জানেন, হেফাজত ইসলাম, মামুনুল হক টক, এরা আবার খুব ডেঞ্জারাস। মানে এদের বক্তব্য বলেন, কর্মকাণ্ড বলেন, এরা এখন
সব কিছু মিলে বাংলাদেশ একটা আপনি যতই চেষ্টা করেন না কেন, ভারত ভারত যাদের সাথে বন্ধুত্ব করেছে তারা আপনার সাথে ভারতের সাথে শত্রুতায় মিত্রতা গড়ে তুলবে বলে আমার খুব বেশি মনে হয় না। সব কিছু মিলায়ে বাংলাদেশ আসলে চরম একটা হতাশাব্যঞ্জক পরিবেশ পরিস্থিতির মধ্যে রয়েছে। এর মধ্যে আবার দেখলাম আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস সাহেব উনি মানে আপনার পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য সহ সকল লেনদেন মানে করতে চাচ্ছে, যা বাংলাদেশের ভাগ্য আকাশে কালো ঘনঘটা মেঘের অন্ধকার ছাড়া আর কিছু নিয়ে আসবে বলে আমার এই ছোটো মাটার স্বল্প বুদ্ধিতে খেলে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।